আসসালামু আলাইকুম। আজকে আমরা WMI গ্রেড 9-এর কিছু প্রবলেম দেখব। প্রত্যেকটা প্রবলেম হচ্ছে কোশ্চেনটা পড়ার পর ভিডিওটা পজ করে তোমরা নিজেরা ট্রাই করবে 2 মিনিট, তারপর হচ্ছে ভিডিওটা দেখবে। আচ্ছা, শুরু করি। ফার্স্ট প্রবলেম হচ্ছে এখানে প্রত্যেকটা বর্গের বাহু হচ্ছে এক সাইড, সাইড হচ্ছে এক লেন্থের। হ্যাঁ, বলতেছে ড্র এ সার্কেল ইউজিং এ এজ এ সেন্টার, মানে একে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি এবং এ বিকে রেডিয়াস নিয়ে, তাহলে কতগুলো পয়েন্ট আমাদের হচ্ছে সেই সার্কেলটার ভিতরে থাকবে, ইনসাইড। 6টা পয়েন্ট দেওয়া আছে, CDEFGH, মানে বি বাদে, এ আর বি বাদে বাকি যে 6টা পয়েন্ট আছে সেই 6টার কতগুলো সার্কেলটার ভিতরে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা খুবই সিম্পলি এ বি, মানে একটা সার্কেল যদি হয়, তো যে একটা র্যান্ডম পয়েন্ট যদি আমি বলি যে এক্স একটা পয়েন্ট, এটা কখন ভিতরে থাকবে? কিন্তু সিম্পলি আমাদের এইটার যদি কেন্দ্র ও হয়, ও এক্স যদি লেস দেন আর হয়, মানে রেডিয়াস থেকে ছোট হয় ও এক্সের ভ্যালুটা, তাহলে হচ্ছে এই পয়েন্টটা সার্কেলের ভিতরে থাকবে। তো সবার আগে আমরা রেডিয়াসটা বের করে নিই। এবি খুবই সিম্পল। এবি হচ্ছে দেখি ডানে বায়ে হচ্ছে এক ঘর আর উপর নিচে 1 2 3 4 ঘর। তাহলে এবি এইটা একটা, এখানে আসলে প্রত্যেকটাই একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে যদি কল্পনা করি, তাহলে এবি ইকুয়ালস টু √1² প্লাস 4² হচ্ছে √17। তারপর এসি, এসি কত? এসিতে যাইতে হলে ডানে হচ্ছে 1 2 3 ঘর, নিচে হচ্ছে 1 2 3 ঘর, তার মানে 3 ঘর ডানে 3 ঘর নিচে। তাহলে এসি হবে হচ্ছে √3² প্লাস 3²। তাহলে কত হয়? √9 √18। আমরা সব রুট আকারেই দেখতেছি কম্প্যারিজনটা ইজি করার জন্য। আচ্ছা, তারপর এডি, এডি করি। এডি কত হবে দেখি, ডি কত? ডানে 1 2 3 আর নিচে হচ্ছে 1 2, তাহলে কত? √3² প্লাস 2²। তো √9 আর হচ্ছে 4 13। আচ্ছা, এ ই কত? এ ই হচ্ছে ডানে 1 2 3 4, নিচে হচ্ছে 1, সো এটা অবভিয়াসলি 1² প্লাস 4² ইকুয়ালস টু √17। আচ্ছা, তারপর এ এইচ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, এ এ এইচ এ জি এগুলো একেবারেই ইজি, যেহেতু স্ট্রেট লাইনে আছে। এ এইচ হচ্ছে 1 2 3, 1 2 3 মানে হচ্ছে রুট কত? √9, √9। তারপর হচ্ছে এ, আচ্ছা এটা এ এইচ করছি। এ জি কত হবে? এ জি হচ্ছে 4 ঘর, 1 1 2 3 4 ঘর, এটা হচ্ছে √16। আর এ এফ হচ্ছে 5 ঘর, অর্থাৎ √25। এখন কোন ভ্যালুগুলো আমাদের এ বির থেকে ছোট? 17 থেকে ছোট, এডি 17 থেকে ছোট, √17 আর কি। এই কিন্তু সমান হয়ে গেছে, সো এটা কিন্তু আমাদের বৃত্তের ভিতরে পড়বে না, বৃত্তের অন দ্য সার্কেল পড়বে, ইনসাইড দ্য সার্কেল কিন্তু হবে না, এটা অন দ্য সার্কেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের অ্যান্সারের ভিতরে পড়বে না। এ এইচ আমাদের একটা, এ জি আমাদের একটা, সো 3টা পয়েন্ট পাইছি যেগুলো আমাদের সার্কেলের ভিতরে পড়তেছে, সো অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে ও হচ্ছে একটা পয়েন্ট ইনসাইড পি কিউ আর ফলোয়িং ওপি ও কিউ ও আর। এখন বলতেছে এই ওপি ও কিউ এবং ও আর আমাদেরকে 3টার স্মল ট্রায়াঙ্গেলে ভাগ করতেছে। ওকে, এই ট্রায়াঙ্গেল 3টার নাম দিছে এ বি সি। এখন এই 3টা ট্রায়াঙ্গেলকে এল লাইনে যদি আমরা স্থাপন করি, বলতেছে লাইন ওতে স্থাপন করছি অ্যাজ কমন ভার্টেক্স শোন ইন দ্য লেফট ফিগার বিলো। এই যে ও হচ্ছে তাদের কমন ভার্টেক্স, মানে এই পয়েন্টটা, সেটার যে পয়েন্টটা, এটা হচ্ছে ও। ঠিক আছে, এই ও পয়েন্টটাকে এই যে উপরে দেখো সবগুলোর ও হচ্ছে উপরে রেখে, তাহলে বিপরীত বাহুগুলো নিচে দিয়ে আমরা এল এর উপরে স্থাপন করছি। আচ্ছা, এখন যদি এখানে 3টা ভার্টেসিস কোলিনিয়ার হয়, মানে সমরেখ হয়, এবং এই যে রেখাটা সেটা এল এর প্যারালেল হয়, তাহলে ও যে বিন্দুটা, এটা পি কিউআরের কেমন বিন্দু? সেন্টার অফ গ্র্যাভিটি, ইন সেন্টার, সার্কাম সেন্টার, নান অফ দ্য। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে ভরকেন্দ্র, সরি ভরকেন্দ্র না, এটা হচ্ছে ভারকেন্দ্র। ভরকেন্দ্র হচ্ছে সেন্টার অফ ম্যাস। এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এইটা একটু তোমরা যদি কেউ না জানো একটু এক্সপ্লোর করবা, যে সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ ম্যাসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, এটা ফিজিক্সের কোশ্চেন হয়ে গেল, জাস্ট একটু বলি। নর্মালি এই দুটো সেম হয়, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড সেন্টার অফ ম্যাস ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে, যদি এক কথায় উত্তর দেই, সেটা হচ্ছে যদি আমাদের কী বলে
ভেরিয়েবল ভেরিয়েবল ফিল্ড ভেরিয়েবল, এটা কি বলে, আচ্ছা ভেরিয়েবল না, এটা হচ্ছে নন ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি থাকে তাহলে সেখানে হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড সেন্টার অফ ম্যাস ডিফারেন্ট হবে। ঠিক আছে, এগুলো একটু ফিজিক্সের কথাবার্তা, জাস্ট একটু প্রসঙ্গ আসলে এই জন্য বললাম। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি, তারপর হচ্ছে ইনসেন্টার, সার্কাম সেন্টার। ইনসেন্টার হচ্ছে অন্তঃকেন্দ্র, সার্কাম সেন্টার হচ্ছে বহির্কেন্দ্র। এখন এই ও পয়েন্টটা কী হবে? ও পয়েন্টটা হবে হচ্ছে ইনসেন্টার। কেন? আমরা যদি দেখি, যেহেতু আমাদের এল বাহুটা, এল যে রেখাটা আছে, এল রেখাটা, আর এই যে ও উপরের যে ভার্টেক্সগুলো কানেক্ট করে যে রেখাটা, এই দুটো যেহেতু প্যারালাল, তাহলে আমরা বলতে পারি যে ভার্টেক্সের যে রেখা এবং এল যে রেখা, এদের মধ্যে এদের মধ্যে ডিস্টেন্সটা অলওয়েজ ইকুয়াল। এবং এই ডিস্টেন্সটা আসলে কী জিনিস? এটা হচ্ছে এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এইচ না, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এইচ, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের হাইটটা সমান। এটা আসলে কী মিন করে দেখো, ইন সেন্টার যখন আমরা আঁকাই, তাহলে আমরা যদি ইন সার্কেল যখন আঁকাই, এটা আসলে কী হয়, এই যে ও থেকে প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা বাহুর উপরে যে সাইডটা, এটা কিন্তু আসলে রেডিয়াস নির্দেশ করে, যেটা সবসময় ইকুয়াল হইতে হবে। সো এটা অবশ্যই ইনসেন্টার হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, খুবই সহজ একটা, এটা জাস্ট একটা নির্দিষ্ট টেকনিক জানতে হয় যে মুভ দ্য গ্রাফ অফ দ্য কোয়াড্রেটিক ফাংশন y equals to 3x square plus 6x minus 1 to the right and below by 3 units। খুবই সহজ। ডানে এবং উপরে যদি তুলতে চাই তাহলে মাইনাস হবে, বামে এবং নিচে যদি নিতে চাই তাহলে প্লাস হবে। এই জিনিসটা মনে রাখলে এটা খুবই ইজিলি করা যায়। ঠিক আছে, তাহলে আমি কি করতেছি, ডানে নিব এবং হচ্ছে নিচে নিব। ঠিক আছে, ডানের সাথে রিলেশন হচ্ছে এক্সের, আর নিচের সাথে রিলেশন হচ্ছে ওয়াইয়ের। ঠিক আছে, সো এক্স এক্সিস হচ্ছে ডানে বাই, আর ওয়াই এক্সিস হচ্ছে উপরে নিচে। সো যেহেতু ডানে নিতে যাচ্ছি, দেখো যেহেতু 3 ইউনিট ডানে নিতে যাচ্ছি, 3 ইউনিট রাইট, এটার জন্য কি করতে হবে, রিপ্লেস এক্স উইথ এক্স মাইনাস 3। ঠিক আছে, আর 3 ইউনিট বিলো যদি করতে চাই, রিপ্লেস ওয়াই উইথ ওয়াই প্লাস 3। ঠিক আছে, আবার বলি, ডানে এবং উপরের জন্য হচ্ছে নেগেটিভ মাইনাস করতে হয়, আর নিচে এবং বামের জন্য প্লাস করতে হয়, যত ইউনিট আমি ডানে বামে সরাতে চাচ্ছি আর কি। ঠিক আছে, সো এই ইকুয়েশনটাকে জাস্ট রিপ্লেস করে দিই। তাহলে ওয়াইকে রিপ্লেস করবো কি দিয়ে, ওয়াই প্লাস 3 দিয়ে। তাহলে ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু, এক্সকে রিপ্লেস করবো কি দিয়ে, এক্স মাইনাস 3 দিয়ে। 3 ইন্টু এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি, তাহলে আমাদের ম্যাথ শেষ হয়ে গেছে। ঠিক আছে, সিম্পলিফাই করে ফেলি। y plus 3 equals to 3 into x square minus 6x plus 9 plus 6x minus 18 minus 1. So y plus 3 equals to 3x square minus 18x plus 27 plus 6x minus 18 আর 19। প্লাস 3টা অবশ্যই নিয়ে যাই, এটা মাইনাস 3 আসবে। তো y equals to 3x square একটাই আছে, মাইনাস 16x, আচ্ছা 16 না তো, এটা হচ্ছে 318, 18x, 18x আর হচ্ছে আছে প্লাস 6x, সো এটা হয়ে যাবে মাইনাস 12x প্লাস 27, আর 19 আর 3 মিলে হচ্ছে 22, সো এটা হয়ে যাবে প্লাস 5। ঠিক আছে, তাহলে এটার সাথে কম্পেয়ার করি, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে কী বলছে, বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, বি হচ্ছে কত, মাইনাস 12, প্লাস সি হচ্ছে 5, মাইনাস এ হচ্ছে 3, তাহলে কত হয়, মাইনাস 15 প্লাস 5 হচ্ছে মাইনাস 10, অ্যান্সার হচ্ছে মাইনাস 10। ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা, প্রবাবিলিটির একটা খুবই সিম্পল ম্যাথ। 4 সিস্টার সিট টুগেদার ইন অর্ডার লেফট টু রাইট। ঠিক আছে, ইফ সেকেন্ড সিস্টার সিটস ইন নাম্বার 4 সিট। ঠিক আছে, একদম রাইট মোস্ট সিটে তাহলে বসছে আমাদের সেকেন্ড সিস্টার। তো সিস্টারদেরকে আমরা নাম দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থকে 1 2 3 4 বলতেছি। তাহলে বামে যাই হোক না কেন, একদম লাস্টে দেখি টোটাল 4 জন যদি বসে, 4টা সিট আছে, তো লাস্টের সিটে বলতে হচ্ছে সেকেন্ড সিস্টার, লাস্টের 2 ফিক্সড। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 1 3 আর 4, এই 3টা জিনিসকে আমাকে সাজাইতে হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ওল্ডেস্ট সিস্টার সিটস অন দ্য রাইট অফ দ্য ইয়াংগেস্ট ওয়ান।
ফার্স্টেই আমাদের এই তিনটা কতভাবে সাজানো পসিবল, আমরা এটা দেখো ডানের ঘরটা নিয়ে কিন্তু কোনো কাজ নেই কারণ এটা ফিক্সড, ঠিক আছে। সো এই তিনটায় কতভাবে সাজানো পসিবল, 3 ফ্যাক্টোরিয়াল, তো 6 ওয়েতে সাজানো পসিবল, ঠিক আছে। আচ্ছা এখন এই 6টার মধ্যে কয়টা আমাদের হচ্ছে ফেভারে থাকবে এটা আমরা একটু দেখি। হচ্ছে ওল্ডেস্ট সিস্টার সিটস অন দ্য রাইট অফ দ্য ইয়াংগেস্ট ওয়ান। তাহলে ওল্ডেস্টকে আমরা একদম ওল্ডেস্টটা কোথায় কোথায় বসতে পারে, এইখানে বসতে পারি আর এইখানে বসতে পারি, কারণ ওল্ডেস্টটা যদি শুরুতে বসে এটা তো পসিবল না। তাহলে ফার্স্টে আমরা একদম ডানে সবার ডানে বসাই দিই। সো ওল্ডেস্টটাকে সবার ডানে বসাই দিছি, যে ওল্ডেস্ট তাকে সবার ডানে বসাই দিলাম 1। আচ্ছা এখন বামে এই দুইটা ঘরে কত হবে আমাদেরকে 3 আর 4 বসানো পসিবল, দুইটা ওয়ে, 2 ফ্যাক্টোরিয়াল ওয়েস, তাই না। একটা হচ্ছে 3 4, একটা হচ্ছে 4 3, তো 2 ওয়েস আমরা পাইলাম, 2 ওয়েস আমরা পাইলাম। আরেকটা দেখি যে ওল্ডেস্ট তো এই থার্ড ঘরে না বসে সেকেন্ড ঘরেও বসতে পারে, তো ওল্ডেস্টটাকে সেকেন্ড ঘরে বসাই। তাহলে এখন এখানে কয়টা অ্যারেঞ্জমেন্ট পসিবল দেখি, এইখানে কয়টা অ্যারেঞ্জমেন্ট পসিবল আমাদের ফেভারে, এখানে কিন্তু একটাই অ্যারেঞ্জমেন্ট পসিবল। কারণ তুমি চিন্তা করো, বলছে কি ওল্ডেস্ট সিটস অন দ্য রাইট অফ দ্য ইয়াংগেস্ট ওয়ান, ইয়াংগেস্টটাকে তাহলে এইখানে বসাইতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু একটাই অ্যারেঞ্জমেন্ট পসিবল, সো 1 ওয়ে। সো টোটাল ওয়েস কয়টা, 3 ওয়েস। আর টোটাল আমাদের ফেভারে হচ্ছে 3 ওয়েস আর টোটাল হচ্ছে 6 ওয়েস। প্রবাবিলিটি হচ্ছে ফেভারে কয়টা ডিভাইড বাই টোটাল, সো কয়টা 3/6 ইকুয়ালস টু হাফ, ইজি। সো অ্যান্সার হচ্ছে হাফ, শেষ। আচ্ছা if the sum of the height and upper side of a trapezoid is 15 and sum of its height and lower side is 21, what is the maximum possible area of this trapezoid? ঠিক আছে। আচ্ছা এখন 9 আমি কিন্তু এইখানে হালকা হইলেও এবং একদম স্টার্টিং লেভেলে ক্যালকুলাসের আইডিয়া থাকা উচিত, ঠিক আছে। তোমরা যারা এখানে 9 10-এ আসো বা অলিম্পিয়াডে প্র্যাকটিস করতেছো, একেবারে প্রিলিমিনারি লেভেলের ডিফারেন্সিয়েশন তোমাদের পারা উচিত, ঠিক আছে। আচ্ছা তো এইখানে আমরা সেটা একটু অ্যাপ্লিকেশন দেখবো। আচ্ছা ট্রাপিজয়েড, একটা ট্রাপিজয়েড আঁকাই বলতেছে হচ্ছে উপরে এ আগে ফার্স্টে হচ্ছে নর্মাল যে আমরা নাম করি সেইভাবে নাম দিয়ে নেই, এইচ এ বি হচ্ছে দুইটা সাইড আর এইচ হচ্ছে তাদের হাইট। বলতেছে সাম অফ দ্য হাইট অ্যান্ড আপার সাইড হচ্ছে 15, তাহলে এ প্লাস এইচ ইকুয়ালস টু 15। আর কি বলছে সাম অফ দি হাইটস অ্যান্ড লোয়ার সাইড ইজ 21, তাহলে বি প্লাস এইচ ইকুয়ালস টু 21, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সব জিনিসকে একটা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করবো। তাহলে দেখি দুটো যদি মাইনাস করে দেয় কী হয়, এটা হয়ে যায় হচ্ছে এ মাইনাস বি ইকুয়ালস টু -6, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বলি এ ইকুয়ালস টু, আচ্ছা আমরা বিটাকে রিপ্লেস করি, তাহলে বি ইকুয়ালস টু এ প্লাস 6, ঠিক আছে। বি ইকুয়ালস টু এ প্লাস 6 আসছে। আবার এইচকেও কিন্তু আমরা এ দিয়ে ডিফাইন করতে পারি, কারণ এইখান থেকে দেখো এইচ ইকুয়ালস টু 15 মাইনাস এ, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। এইচ হচ্ছে কি 15 মাইনাস এ, আর বি হচ্ছে এ প্লাস 6। তাহলে এখন অবশ্যই আমরা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলাটা ইউজ করি, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে এটা বসা দিই হাফ ইন্টু এ প্লাস বি, এ হচ্ছে এ, বি হচ্ছে এ প্লাস 6 ইন্টু এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে 15 মাইনাস এ, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু দেখো 2a প্লাস 6 15 মাইনাস এ, 2a প্লাস 6কে হাফ দিয়ে গুণ করো, তাহলে a প্লাস 3 ইন্টু 15 মাইনাস এ, ওকে। আচ্ছা তাহলে এটা 15a মাইনাস এ স্কোয়ার প্লাস 45 মাইনাস 3a, ওকে। তাহলে এটা হয়ে যায় মাইনাস এ স্কোয়ার প্লাস 12a প্লাস 12a প্লাস 45। আচ্ছা এইটার এখন আমাদেরকে কী করতে হবে, হ্যাশ ভ্যালু বের করতে হবে। একেবারেই বেসিক একটা জিনিস, যার ডিফারেন্সিয়েশন একটু আইডিয়া আছে তারা এটা জানা থাকবে। এই জিনিসটা হ্যাশ ভ্যালু কীভাবে বের করবো, এটা হ্যাশ ভ্যালু বের করার জন্য এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে ভেরিয়েবলটার সাপেক্ষে। তাহলে এটাকে যদি আমরা ডিডিএ করি, ডিডিএ করলে এটাকে যদি আমরা ধরো এফ ধরে নিই, তো এটাকে যদি ডিডিএ করি আমরা পাবো হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার ডিডিএ করলে 2a মাইনাস 2a প্লাস 12a করলে 12 আর 45 তো 0 হয়ে যাবে। এবং এই জিনিসটা যদি 0 ধরে নেই তাহলে a সমান 6 আসে। তার মানে এইটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে যদি আমরা a ইকুয়াল টু 6 বসাই। সো ইকুয়াল টু 6 বসাই দিই,
তাহলেই আমরা টোটাল এরিয়াটার ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা, এটা তো এরিয়া, এটাকে এ দ্বারা ডিফাইন করি, তাহলে ইজিয়ার হবে। এই যে এ বড় হাতের এ, তাহলে এই এ ইকুয়ালস টু 6 ছোট হাতের এ সমান 6 ভ্যালুটা কিসে বসাবো? এরিয়ার যে ফর্মুলাটা পাইছি সেখানে বসাবো। তাহলে এ ইকুয়ালস টু 6 এখানে বসাই দিই, কত হয়? মাইনাস এ স্কোয়ার মাইনাস 36 প্লাস 12 ইন্টু 6 হচ্ছে 72 প্লাস 45, তাহলে এটা কত হয়? 81। ঠিক আছে, আনসার হচ্ছে 81। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম বলতেছে রোলে ফেয়ার সাইডেড ডাই 2 টাইমস অ্যান্ড লেট এক্স অ্যান্ড ওয়াই বি দ্য নাম্বারস অফ পয়েন্টস অফ দিস টু রোস। মানে একটা ডাইকে দুইবার রোল করতেছি এবং এক্স আর ওয়াই হচ্ছে আমাদের আউটপুট। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইজ এ ইন্টিজার? আচ্ছা, সবার আগে একটু দেখি, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান যদি ইন্টিজার হয়, আমরা ধরে নিই রুট ওভার, আচ্ছা রুট ওভার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে ইন্টিজার, রুট ওভার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু কে। তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু কে স্কোয়ার, তাই না? তাহলে এখন একটু দেখি যে আসলে এই ভ্যালুটা কেমন। এক্স হচ্ছে আমাদের কীরকম ভ্যালু? এক্স হচ্ছে 1 থেকে 6, ওয়াইও হচ্ছে 1 থেকে 6। ঠিক আছে, এখানে কিন্তু কোথাও বলা নাই যে এক্স আর ওয়াই ডিফারেন্ট নাম্বার হইতে হবে। সো প্রথমবার যা আসছে পরের বার কিন্তু সেটা আসতেই পারে। সো এই ভুলটা এখানে করা যাবে না। সো এক্স আর ওয়াই হচ্ছে 1 থেকে 6। সো এদের লোয়েস্ট ভ্যালু তো হচ্ছে খুবই সিম্পলি এই কে স্কোয়ার যেহেতু আছে, লোয়েস্ট ভ্যালু তো 0, 1 এরকম কিছু একটা। আর হাইয়েস্ট ভ্যালুর কথা চিন্তা করি, হাইয়েস্ট ভ্যালু কীরকম হবে? দেখো হাইয়েস্ট ভ্যালুর কীরকম হবে? 6, এক্সের ভ্যালু হইতে পারে হাইয়েস্ট 6, ওয়াইয়ের ভ্যালু হাইয়েস্ট হইতে পারে হচ্ছে 6, 6 6 12 মাইনাস 1 11। তাহলে কে স্কোয়ারের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 11 হইতে পারে। এখন আমি দেখি তাহলে কে স্কোয়ার অবশ্যই কী হবে? লেস দ্যান 12 হবে, লেস দ্যান ইকুয়ালস টু 11 হবে। ঠিক আছে, কে স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 11 হবে। তাহলে আমি এই ডিফারেন্ট কে স্কোয়ারের ভ্যালু পূর্ণবর্গ সংখ্যাকে কী আছে 11 অথবা 11 থেকে ছোট, সেগুলো নিয়ে একটু দেখি। তাহলে যদি আমি ধরে নিই কে স্কোয়ার ইকুয়ালস টু কী হইতে পারে? 1 হইতে পারে, 4 হইতে পারে, 9 হতে পারে। এছাড়া তো আর কোনো 11 থেকে ছোট অথবা সমান পূর্ণবর্গ সংখ্যা নাই। তাহলে এই ভ্যালুগুলি আমরা ট্রাই করি। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু যদি 1 হয়, ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? 2 হবে। তারপর এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান যদি হচ্ছে 4 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? 5 হবে। এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান যদি হচ্ছে 9 হয়, এক্স প্লাস ওয়াই কত হবে? 10 হবে। তাহলে আমাকে জাস্ট বের করতে হবে এই যে এক্স আর ওয়াই তো আমাদের দুইটা আউটপুট, এই দুইটা আউটপুট যোগফল 2 কতভাবে হইতে পারে, 5 কতভাবে হইতে পারে, 10 কতভাবে হইতে পারে, 2 কতভাবে হইতে পারে। 2 হওয়ার তো একটাই, দুটো আউটপুটের যোগফল 2 হইতে হবে, একটাই আমাদের পসিবল 1 1। দুটো আউটপুটে 1 আসছে, তাহলে 2 হইতে পারে। কিন্তু 0 আসার চান্স নেই, ঠিক আছে, যেহেতু আমাদের ডাইসে কোনো 0 নেই। ঠিক আছে, সো 1 1 আমাদের একমাত্র আউটপুট। আচ্ছা, যোগফল 5 হইতে পারে কী হবে? দেখো এখানে কয়টা বই আছে, 1 4 হইতে পারে, 2 3 হইতে পারে, 1 4 2 3 3 2 আর হচ্ছে 4 1। ঠিক আছে, আচ্ছা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10 কতভাবে হইতে পারে দেখি। একদম লোয়েস্ট ভ্যালু দিয়ে ট্রাই করে দেখি। 1 দিয়ে তো হবে না, 1 এর সাথে 9 লাগবে। সো একটা 6 আমি যদি চিন্তা করি, তাহলে 6 সাথে একটা 4 লাগবে। সো 4 6 একটা, 5 5 একটা, আর হচ্ছে 6 4 একটা। ঠিক আছে, এইভাবে আমাদের 10 হওয়া পসিবল। আচ্ছা এখন দেখি তাহলে টোটাল কতগুলো আউটপুট আমাদের এইখানে ফেভারে আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা ফেভারে আছে। সো ফেভারে আছে হচ্ছে 8টা। আর আমাদের টোটাল আউটকাম কতগুলো? দেখো টোটাল আউটকাম কতগুলো? টোটাল আউটকাম হচ্ছে আমাদের একটা ডাইস দুইবার রোল করি, আউটকাম হবে হচ্ছে টোটাল 6 স্কোয়ার ইকুয়ালস টু 36। সো আমাদের প্রবাবিলিটি হচ্ছে 8/36, 4 দিয়ে কাটাকাটি করা যায় 2/9। সো 2/9 হচ্ছে আমাদের অ্যান্সার। সি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে হচ্ছে 20 স্টিক্স আছে, ইচ স্টিক ইজ লেভেলড, 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে লেভেল করা আছে এবং ডিফারেন্ট। তার মানে আমার কাছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা আছে। ঠিক আছে, আচ্ছা র্যান্ডমলি একটা স্টিক সিলেক্ট করলাম, মানে র্যান্ডমলি একটা নাম্বার সিলেক্ট করলাম। সাপোজ এ ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার ইজ মাল্টিপল অফ 3। মানে খুবই সিম্পলি আমি যদি বলি 1 থেকে 20 পর্যন্ত নাম্বার আমি যদি র্যান্ডমলি একটা চুজ করি, হ্যাঁ, সেটা হচ্ছে প্রবাবিলিটি যে সেই নাম্বারটা মাল্টিপল অফ 3 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এ। খুবই সহজ। ঠিক আছে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত আমার আছে। সো আমরা ফার্স্টেই দেখি এ
এ তাহলে কি, প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার ইজ মাল্টিপল অফ 3। 1 থেকে 20-এর মধ্যে 3 এর মাল্টিপল কয়টা আছে? হাইয়েস্ট মাল্টিপল কত? 18। 18/3 হচ্ছে 6, 6টা মাল্টিপল আছে হচ্ছে আমাদের 3 এর। ঠিক আছে, তো আমাদের টোটাল প্রবাবিলিটি এ ইকুয়ালস টু হচ্ছে ফেভারে হচ্ছে 6 বাই টোটাল হচ্ছে 20। সো এটা কত হয় 3/10। আচ্ছা, বি কত? বি হচ্ছে প্রবাবিলিটি দ্যাট নাম্বার অফ ইজ মাল্টিপল অফ 4। 4 এর মাল্টিপল কয়টা আছে? 20/4 কত হয়? 5। সো এটা হচ্ছে 5/20 অর্থাৎ 1/4। ঠিক আছে, সি কত? সি হচ্ছে প্রবাবিলিটি দ্যাট নাম্বার ইজ মাল্টিপল অফ 7। তো 7-এর কতগুলো আছে? 7 একে 7, 7 দুগুণে 14, সো 2/20 অর্থাৎ 1/10। ঠিক আছে, সো এ বি সি এর এই 3টা ভ্যালু আমরা পেলাম। এখন এই 3টা ভ্যালু দিয়ে এইগুলো আমরা চেক করে দেখব, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আসলে আমার মনে হয় যে খুবই ইজি, একেবারে ইজি, জাস্ট ভ্যালু চেক করলেই নাও। এখানে ভুলটা হবে কোথায়, যে এই যে 3 আর 4 মিলে যেহেতু 7 হয়, হ্যাঁ, সো এইটা এ প্লাস বি সমান সি তোমাদের কাছে রাইট মনে হইতে পারে, কিন্তু প্রবাবিলিটি কিন্তু এখানে ভ্যালুগুলোর উপর ডিপেন্ডেন্ট না। এখানে আলাদা আলাদা ভ্যালু বের করছি, আমাকে সিম্পলি দেখতে হবে এই যে এ বি সি এর 3টা ভ্যালু দেওয়া আছে, কোন জিনিসটা এখানে মেনটেন হচ্ছে। ঠিক আছে, সো অবভিয়াসলি এ প্লাস বি ইকুয়ালস টু সি তো আমাদের হবেই না। দেখি 3/10 প্লাস 1/4 কত হয়? এইটা হচ্ছে দশক হচ্ছে 20, 6 প্লাস 5 তাহলে 11/20, যেটা কিন্তু কখনোই মিলতেছে না। সো বাদ, এ হবে না, এ বাদ। তারপর বি দেখি, বি বলতেছে কি? বি বলতেছে হচ্ছে এ ইকুয়ালস টু বি প্লাস সি। সো বি প্লাস সি করে দেখি, 1/4 প্লাস 1/10 কত হয়? 25 প্লাস 2 7/20। এটাও কিন্তু আমাদের এর সাথে মিলতেছে না। ঠিক আছে, সো এটাও বাদ, বিও বাদ। সি দেখি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1, এটা তো কখনোই হবে না। ঠিক আছে, দেখি 3/10 প্লাস 1/4 প্লাস 1/10, ঠিক আছে, করে 20, 6 প্লাস 5 প্লাস 2, তাহলে এটা হয় হচ্ছে 13/20। এটা তো 1 না, তাই না? সো এটাও হবে না। সো অবভিয়াসলি ডি নাম্বারটাই হবে। ডি নাম্বার চেক করলে দেখবো যে মিলে গেছে। ঠিক আছে, 3টা যেহেতু আমাদের মিলে নাই, সো ডি নাম্বারটা অবশ্যই মিলবে। এটা কিন্তু চেক করার দরকার নেই, তবুও যদি কারো মনে হয় চেক করবো, চেক করতে পারো, কোনো সমস্যা নেই। ডি নাম্বার আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এখন বলতেছে যে এবিসি এর ভিতরে, আমার এবিসি একটা ট্রায়াঙ্গেল, ডি ইজ এ পয়েন্ট অন এবি, ই ইজ অন এসি, ডিই প্যারালাল টু বিসি। ঠিক আছে, ডিই আর বিসি হচ্ছে প্যারালাল, এবং এডি আর বিসির যে রেশিও সেটা বলা আছে 3/2। এডি যদি 3 হয়, বিসি এডি আর বিডি, এডি যদি 3 হয়, বিডি হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা, এখন বলতেছে ইফ এ পারসন থ্রোস এ ডার্ট অ্যান্ড হিটস দ্য ট্রায়াঙ্গেল টার্গেট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ডার্ট হিটিং অন দ্য শেডেড এরিয়া? ঠিক আছে, তো প্রবাবিলিটি এখানে হিসাব করতে হলে আমাদের প্রবাবিলিটির অ্যান্সারটা হবে হচ্ছে এরিয়া অফ, কিসের এরিয়া? বি ডিইসি, মানে ডার্ক এরিয়া, ডিভাইডেড বাই কি এরিয়া? টোটাল এরিয়া। টোটাল এরিয়া হচ্ছে এবিসি। এটা করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সো ফার্স্টে আমরা দেখি, দেখো যেহেতু এইখানে টিই আর বিসি প্যারালাল বলা আছে, সো অবশ্যই আমাদের এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে, আর এটা তো তার মানে এটা সিমিলার। এডিই আর এবিসি হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেলস, সো অবশ্যই এদের হাইটের রেশিওটাও সেম হবে। ঠিক আছে, এটা যদি H1 হয় আর পুরোটা ধরো এ বি মনে করি, লেট হাইট অফ এডিই হচ্ছে H1, আর হাইট অফ পুরো ট্রায়াঙ্গেলটা হচ্ছে ধরো এ বি সি হচ্ছে H2, H1 আর H2। তাহলে H1 আর H2 রেশিও কত হবে? H1:H2, তাহলে কত হবে? H1 হচ্ছে এই যে 3, আর H2 আমরা কিন্তু পুরোটা ধরছি, সো এই পুরোটা কত? 5:5। ঠিক আছে, তাহলে H1/H2 হচ্ছে 3/5। তাহলে অবশ্যই এদের এরিয়ার রেশিওটা কত হবে? সো এরিয়ার রেশিও ট্রায়াঙ্গেল এডিই ডিভাইড বাই ট্রায়াঙ্গেল এবিসি কি হবে? এটার স্কোয়ার, সো 9/25। এখন দেখি এই সাদা, আমরা কিন্তু বের করছি সাদা অংশ ডিভাইড বাই টোটাল এরিয়া, সো সাদা বাই ডিভাইড বাই টোটাল এরিয়া যদি আমাদের 9/25 হয়, তাহলে কালো বাই ডিভাইড বাই টোটাল এরিয়া কত হবে? 1 মাইনাস 9/25 অর্থাৎ 16/25। সো অ্যান্সার হচ্ছে 16/25। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রবলেম।
বলছে ব্যাগ এ হোল্ডস ওয়ান ওয়ান হ্যাশ ওয়ান বল, মানে হ্যাশ ওয়ান মানে হচ্ছে একটা বলের উপরে হ্যাশ ওয়ান লেখা আছে, 1 নাম্বার বল, ঠিক আছে। এ ব্যাগের ভিতরে একটা 1 নাম্বার বল আছে, দুইটা 2 নাম্বার বল আছে, তিনটা 3 নাম্বার বল আছে, আটটা 8 নাম্বার বল আছে। আবার বি ব্যাগে কি আছে, আটটা 1 নাম্বার বল আছে, দুইটা 7 নাম্বার, 7টা 2 নাম্বার বল আছে, 6টা 3 নাম্বার বল আছে, মানে উল্টা, ঠিক আছে। এখন বলতেছে a ball is taken from each bag and label the probability of having both balls of the same কে বলস, মানে আমি দুইটা ব্যাগ থেকে দুইটা বল তুলছি এবং প্রবাবিলিটি বের করতে হবে কিসের, যে দুইটাই একই মানে একই বল উঠছে, মানে এক এক নাম্বার বল দুইটাই উঠছে। এই যে দেখি আমি একটু বলি, এটা হচ্ছে ব্যাগ এ, এটা হচ্ছে ব্যাগ বি। ব্যাগ এতে আছে হচ্ছে একটা 1 নাম্বার বল আছে, দুইটা 2 নাম্বার বল আছে, তিনটা 3 নাম্বার বল আছে, এরকম। আর আটটা 8 নাম্বার বল আছে, 8 8 8 8 8 8 8 8 এরকম, ঠিক আছে। আর ব্যাগ বিতে কি আছে, ব্যাগ বিতে আছে হচ্ছে আটটা 1 নাম্বার বল আছে, ঠিক আছে, 7টা 2 নাম্বার বল আছে। তাহলে 8 নাম্বার বল আছে একটা, 7 নাম্বার বল আছে দুইটা, হ্যাঁ, 6 নাম্বার বল আছে তিনটা, এরকম। আর 1 নাম্বার বল আছে 8টা, ঠিক আছে, এইরকম দুটো ডিফারেন্ট ব্যাগ। এখানে আমি বলতেছি আমাকে কী করতে হবে, কিসের প্রবাবিলিটি বের করতে হবে। এখানে আমাদের কয়েকটা এফ কে আছে। যদি আমি বলি F1 মানে হচ্ছে আমি ব্যাগ এ থেকেও 1 নাম্বার বল তুলবো, ব্যাগ বি থেকেও 1 নাম্বার বল তুলবো। সো এটা আগে বের করে দেখি কেমন হয়। ব্যাগ এ থেকে 1 নাম্বার বল তুলবো, ব্যাগ এতে টোটাল বল কয়টা আছে দেখো, এখানে টোটাল বলটা আমাদের শুরুতে বের করতে হবে। এখানে টোটাল বল কয়টা আছে, 1 নাম্বার আছে একটা, 2 নাম্বার দুইটা, এইভাবে 8 নাম্বার 8টা আছে। সো 1 + 2 + 3 ... 8, এটা কত হয়, এটা হয় হচ্ছে 36, ঠিক আছে, 36। তো 36টার মধ্যে একটা আমাদের আছে হচ্ছে 1 নাম্বার বল। সো F1 এইখানে প্রথমটা থেকে 1 নাম্বার উঠবে, এটা হচ্ছে 1/36 ইন্টু সেকেন্ডটা থেকে আমাদের 1 নাম্বার বল উঠবে, এটার প্রবাবিলিটি কত, আটটা আমাদের 1 নাম্বার বল আছে, সো 8/36, ঠিক আছে। আচ্ছা, F2 কী হবে, F2 হবে হচ্ছে প্রথম ব্যাগে আছে হচ্ছে দুইটা 2 নাম্বার বল, সো 2/36 ইন্টু এখানে 2 নাম্বার কয়টা আছে, 7টা, তো 7/36। এখানে আসলে খেয়াল করো কী হচ্ছে, এখানে হচ্ছে নিচে তো 36 ইন্টু 36ই আছে। সো এফ কে আমরা বলতে পারি, এফ কে হচ্ছে 36 ইন্টু 36, এটা কনস্ট্যান্ট। উপরে কি, উপরে হচ্ছে আমাদের এই দেখো 1-এর জন্য 1 আছে, আর 8 কি 9 - 1, 2-এর জন্য 2 আছে, 7 কি 9 - 2। সো আমরা এখানে বলতে পারি এফ কে হচ্ছে কে ইন্টু 9 - কে ইন্টু নিচে হচ্ছে 36 ইন্টু 36, ঠিক আছে। আচ্ছা, এখন এই ভ্যালুটা হাইয়েস্ট কখন হবে, দেখো 1 আর 8 গুণ করলে অবশ্যই ছোট, তার থেকে 2 আর 7 বড়। তো অবশ্যই এখানে কোন কোন ভ্যালু, এখানে আসলে তুমি ডিফারেন্সিয়েশন দিয়ে বের করতে পারো যে 9k - k² সর্বোচ্চ মান কোথায় পাওয়া যাবে। এটা আসলে আমরা দেখেই বুঝতে পারতেছি যে কে এর মান যখন 4 অথবা 5 হবে তখন হাইয়েস্ট মান পাওয়া যাবে। কে এর মান যখন 4 হবে তখন কি 9 - k হচ্ছে 5, আর নিচে হচ্ছে 36 ইন্টু 36, ঠিক আছে। সো এটা কত হবে, দেখি তাহলে, এটা 4 দিয়ে 9 কাটাকাটি করছে, 4 9 36, আর কিন্তু কোনো কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে। তাহলে 36 আর 9 গুণ করো, কত হয় 324, আর হচ্ছে উপরে হচ্ছে 5, সো 5/324 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে তোমরা চাইলে এই জিনিসটার হায়েস্ট ভ্যালু 9k - k², এটা হায়েস্ট ভ্যালু কীভাবে বের করবে, ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারো, যে এটা হচ্ছে এফ সামথিং, ধরো এটা হচ্ছে বড় হাতের ধরো জেড, তো এটাকে ডি কে করবো জেডের, তাহলে 9 - 2k, এটা ইকুয়ালস টু 0 ধরলে কে ইকুয়ালস টু আমাদের কী হবে 9/2। সো এই যে আমাদের কে এর বার 9/2 আসছে না, এখন 9/2 মানে কি 4.5। এখন আমরা তো এখানে পূর্ণ সংখ্যা নিতে হবে, সো 4.5-এর আশেপাশে পূর্ণ সংখ্যাগুলো নিলেই আমাদের এখানে পাওয়া যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথ। আচ্ছা আচ্ছা সরি, বলছে 5টা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এবং এদের হাইপোটেনাস হচ্ছে 6 7 8 9 10, একদম ছোটোটা হচ্ছে 6, তারপর একটা 7, এরকম, ঠিক আছে। এখন বলতেছে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন ইজ দ্য এরিয়া অফ দ্য হোয়াইট রিজিয়ন, মানে ফ্র্যাকশন বের করতে হবে শেডেড রিজিয়ন আর হচ্ছে হোয়াইট রিজনের যে রেশিওটা সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি ফার্স্টে হচ্ছে এখানে প্রত্যেকটা কিন্তু দেখো একের থেকে ছোটো ফ্র্যাকশন বলা আছে, কারণ অবশ্যই আমাদেরকে মানে ছোটো ফ্র্যাকশন, এখানে দেখো কোনটা বেশি হবে, অবশ্যই শেডেড রিজিয়নটা বেশি হবে, ঠিক আছে। আর হচ্ছে
হোয়াইট রিজনটা কম হবে। কোশ্চেনেও দেখো, কোশ্চেনেও এটা বলা আছে, যদি বুঝতে সমস্যা তাহলে লজিক্যালি চিন্তা করতে পারো। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন ইজ দ্য এরিয়া অফ দ্য হোয়াইট রিজন, মানে শেডেড ফ্র্যাকশনের কত অংশ আমাদের হচ্ছে হোয়াইট রিজন। ঠিক আছে, সো আমাদের এটার অ্যান্সার কী হবে, হোয়াইট ডিভাইড বাই শেডেড, এটাই হচ্ছে আমাদের। সো হোয়াইট বের করি আর শেডেড বের করি। সো ফার্স্টেই আচ্ছা টোটালটা ফার্স্টে বের করে রাখি, এটা আমাদের কাছে লাগবে। টোটালটা ফার্স্টে বের করি। টোটালটা কি বলতেছে হচ্ছে সব থেকে বড়োটা হচ্ছে হাইপোটেনাস হচ্ছে 10, সব থেকে বড়োটা হাইপোটেনাস হচ্ছে 10। তাহলে এটা যদি 10 হয়, দেখো এইটা কি তো আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল যদি হয়, এটা এক্স হয়, এটা এক্স হয়, তাহলে হাইপোটেনাসটা হবে হচ্ছে x√2, এমন এটা সবাই জানে। তাহলে যদি 10 বলা থাকে তাহলে এটা কী হবে, 10/√2, এটা হবে 10/√2। এটাকে আনন্দভাবে বলতে পারি 5√2, ঠিক আছে, অথবা 10/√2, যেটা তোমার সুবিধা মনে হয়। আচ্ছা এখন আমি 10/√2 আকারে লিখি, তাছাড়া 9 তো 2 ভাগ করা যায় না। 10/√2, তাহলে এই টোটাল এরিয়াটা কত হবে, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট করলেই হয়ে যাবে। সো টোটাল হচ্ছে হাফ ইন্টু 10/√2 ইন্টু হাইট হচ্ছে 10/√2, ঠিক আছে। সো এই 2 গুণ করলে এটা 2 হবে। সো এই 2 কাটা, উপরে 5 আর 5 থাকবে, সো হচ্ছে 25। আমাদের টোটাল এরিয়া হচ্ছে 25, টোটালটা হচ্ছে 25, ঠিক আছে। আচ্ছা এখন দেখি আমরা আস্তে আস্তে বের করি। একদম নিচের যে একদম সব থেকে ছোটো যেটা আছে, ঠিক আছে, এইটা থেকে শুরু করি। ছোটোটার বেস কত, 6, তাহলে এইটার ছোটোটার হাইপোটেনাস হচ্ছে 6, তাহলে এটার বেস এবং হাইট বের করবো। তাহলে বি ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু কী হবে, 6/√2, ঠিক আছে, 6/√2। তাহলে এটার এরিয়া কত হবে, এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু 6/√2 ইন্টু 6/√2, √2 মিলে একটা 2, তাহলে এই 2 কাটা, উপরে 3 আর 3, তাহলে এটা হচ্ছে 9, ঠিক আছে, এটা হচ্ছে 9। আচ্ছা তারপর এইটা আরেকটা শেডের যেটা আছে এটা বের করি। এটা কত, দেখো এইটা হচ্ছে আমাদের 6, 7, 8, এটা হচ্ছে 8 করে, আমাদের হাইপোটেনাসটা 8। তাহলে এইটার বি ইকুয়ালস টু এইচ কত, বি ইকুয়ালস টু এইচ হচ্ছে 8/√2, তাহলে এটা এরিয়া কত হবে, এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু 8/√2 ইন্টু 8/√2, এই √2 মিলে হচ্ছে 2, আবার একই সেম জিনিস 4, 4, 16, এটা হচ্ছে 16। তাহলে দুটো এরিয়া পেলাম 9, 16, আর টোটালটা তো হচ্ছে 25, আমরা এটা দেখছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা কিন্তু যেটা করতেছি সেখানে কিন্তু এই যে সেকেন্ডটা যে বের করলাম, এটা কিন্তু পুরো এরিয়াটা বের হয়েছে, কিন্তু আমি যদি শুধু এই পার্টটার এরিয়া বের করতে চাই, এখান থেকে আমাদেরকে সাদার অংশটা বাদ দিতে হইতো, তাই না? একইভাবে এই অংশটা থেকে এই যে এটা বের করতে হলে কী করতে হবে, পুরোটা থেকে এই সাদাটা বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এইটা শেষ করে ফেলি। এইটা বের করতে যাচ্ছি আমরা, এইটা তাহলে এখান থেকে কী করতে হবে, এই যে সাদা যে ট্রায়াঙ্গেলটা আছে, সাদা অংশটা যে ট্রায়াঙ্গেলটা, এটার বেস কত, 9, ঠিক আছে, এটার বেস হচ্ছে 9, এটার বেস হচ্ছে 7, 6-এর পর 7, এটার বেস হচ্ছে 7। তাহলে এইটার এরিয়াটা আমাদেরকে বাদ দিতে হবে, ঠিক আছে। সো সাদা অংশের এরিয়া বের করি, হোয়াইটটা একটু কালো, অন্য কালার দিয়ে দেখি, হোয়াইটের জন্য হাফ। আচ্ছা এটার ফার্স্টে এইচ হাইপোটেনাস বলা আছে হচ্ছে কত, 7, তাহলে বি ইকুয়ালস টু এইচ হচ্ছে কত, 7/√2। তাহলে এটার এরিয়া কত হবে, এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু 7/√2 ইন্টু 7/√2, তো √2 মিলে হচ্ছে 2, এটা হয়ে যায় 49/4, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই রেড এরিয়াটা কত হবে, এই সেকেন্ড যে রেড এরিয়া, এটা হবে হচ্ছে 16 মাইনাস 49/4, ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় সাদাটা বাদ দিলে আমরা আরও সহজে করতে পারতাম, তাই না? সেটা আরও সহজে, যাই হোক অর্ধেক করে ফেলছি, অর্ধেকের বেশি। তাহলে এইটা এখন বের করি, এইটা ফাইনাল যে রেড অংশটা, এটা বের করি। এটা হচ্ছে পুরোটা তো বের করাই আছে 25 থেকে কী বাদ দিতে হবে, এই যে 9 যে বেজের যে সাদা ট্রায়াঙ্গেলটা আছে, এটা বাদ দিতে হবে। সো 9 বেজের সাদা ট্রায়াঙ্গেল কী হবে, সেটা এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু 9/√2 ইন্টু 9/√2, সো √2 মিলে 2, 81/4। তাহলে এটা হচ্ছে কত, 25 মাইনাস 81/4, এটা হচ্ছে এই রিজিয়নটা। সো আমাদের টোটাল রেড কত, সো টোটাল শেডেড রিজিয়ন হচ্ছে 81/4,
এই যে 16 - 49/4 আর হচ্ছে 25 - 81/4 আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে একদম লাস্ট নিচের যে শেড এরিয়া ছিল সেটা হচ্ছে 9। সো টোটাল হচ্ছে 16 - 49/4 প্লাস 25 - 81/4 প্লাস 9, এটা হচ্ছে শেড, ঠিক আছে। আর এইটার উপরে কি হবে, এটার উপরে বসাইতে হবে হচ্ছে জাস্ট হোয়াইট এরিয়া, ঠিক আছে। হোয়াইট এরিয়াটা এখন আলাদাভাবে বের করার প্রয়োজন নেই, আমরা এই যে জিনিসটা আসছে এই টোটালটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই হোয়াইট এরিয়া পেয়ে যাব, ঠিক আছে। তো এই দুটা ভাগ করে দিলেই আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে যাব, অ্যান্সার চলে আসবে হচ্ছে 3/7, ঠিক আছে, 3/7। আচ্ছা, বলতেছে দ্য স্কোয়ার লিঙ্কস অফ এ চেইন আর অ্যারেঞ্জ ইন দ্য প্যাটার্ন রেড, গ্রে, গ্রিন, ব্লু অ্যান্ড পিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখি এখানে কয়টা করে রিং আছে প্রত্যেকটা প্যাটার্নে, 1 2 3 4 5। সো ফাইনালি দেখি একদম রিংটা শেষ হয়েছে কোথায়, প্যাটার্নের লাস্ট যে কালারটা এখানে রিংটা শেষও হয়েছে কিন্তু সেম কালারে, অর্থাৎ এই পুরো জিনিসটায় কতগুলো রিং আছে এটা অবশ্যই 5x হবে, ঠিক আছে, এটা পুরোটা অবশ্যই 5x হবে। এখন এইখানে দেখি মাঝের বলতেছে যে এই মাঝে যে ফাঁকা অংশ এখানে কয়টা রিং আছে, ডট ডট দেওয়া অংশে কয়টা রিং আছে, দেখো এইটা একটা সাইকেল। এখন এই সাইকেলটায় কয়টা আছে, 3টা আছে, ঠিক আছে, এই সাইকেলটায় 3টা আছে। আচ্ছা, আবার এই সাইকেলটায় কি আছে দেখো তো, এই যে এই সাইকেলটা এখানে লাস্টে আরেকটা ছিল না, রেড রেড একটা ছিল, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা বলি টোটালটা হচ্ছে 5x, টোটালটা হচ্ছে 5x, 5xের সাথে সো আমাদের মাঝে যদি মাঝে ধরো কয়টা আছে, মাঝে ধরো হচ্ছে ওয়াই সংখ্যক আছে, ওয়াই সংখ্যক রিং আছে, ঠিক আছে। সো ওয়াইয়ের সাথে কিন্তু একটা এক্সট্রা আছে, সো y-1 সাথে আমাদের হচ্ছে একটা রেড আছে, y-1 সাথে একটা রেড আছে, ঠিক আছে, y-1 সাথে একটা রেড আছে। এবং তাহলে y-1 সাথে আমরা যদি এই 3টা নেই, বুঝো, y-1 সাথে যদি আমরা এই 3টা নেই তাহলে এইটা যেহেতু একটা 5-এর মাল্টিপল, বাকি সবই 5-এর মাল্টিপল এবং পুরো জিনিসটাও 5-এর মাল্টিপল, তাহলে y-3 এর সাথে y-1 সাথে এই 3 নিলে এই জিনিসটাও একটা 5-এর মাল্টিপল হবে। তাহলে y-3 1 প্লাস 3 ইকুয়ালস টু 5m সাপোজ, তাহলে এটা হচ্ছে y প্লাস 2 ইকুয়ালস টু 5m, ঠিক আছে। তাহলে এখানে y এর ভ্যালু কেমন নেওয়া যায় দেখি, y এর কোন ভ্যালুটার জন্য সাথে 2 যোগ করলে 5-এর গুণিতক হবে, 2023, ঠিক আছে, 2023-এর সাথে 2 যোগ করলে সেটা কিন্তু 5-এর গুণিতক হচ্ছে, সো অ্যান্সার হচ্ছে 2023, ঠিক আছে। লাস্ট কোশ্চেন বলতেছে এটা এটা আচ্ছা, এটা নতুন একটা ফর্মুলা তোমরা হয়তো শিখতে পারবে এখান থেকে, ইন সেন্টারের ফর্মুলা। যদিও এটা আমরা আঁকাইলে আসলে এটা ইমাজিন করাটা একটু সহজ হয়, আমার মনে হয় ফর্মুলাটা একবারে দেখাই দিই। দেখো এটা হচ্ছে আমাদের ABC, এ বলে হচ্ছে 0 6, এ হচ্ছে 0 6, বি হচ্ছে -80, বি হচ্ছে -80, সি হচ্ছে 0 -6, 0 -6, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে ইন সেন্টারটা বের করতে হবে, সহজ কথা, ইন সেন্টারটা বের করতে হবে খুবই সহজভাবে। আমরা কিন্তু এখানে চাইলে 3টা সাইডের ভ্যালু বের করতে পারবো খুবই সহজে। দেখো 80 আছে আর 0 6 আছে, সো এটা অবশ্যই √8² + 6² অর্থাৎ 10। সিমিলারলি এটাও কিন্তু √8² + 6², বিসিও হচ্ছে 10, আর এসি কত, 0 6 থেকে 0 - 6 অর্থাৎ 12। তাহলে ইন সেন্টারের ফর্মুলাটা দেখি, x1 হবে হচ্ছে ইন সেন্টার যদি হচ্ছে x আর y হয়, x1 আর y1, x আর y হয়, তাহলে x হবে হচ্ছে, দেখো এক্সের ভ্যালুগুলো নিব 0 থেকে, এটা থেকে এ থেকে শুরু করি, তাহলে 0 ইন্টু এই এ পয়েন্টের অপোজিটে আছে 10, তাহলে 0 × 10 প্লাস বি পয়েন্টে আছে -8, তাহলে -8 ইন্টু এই বি পয়েন্টের অপোজিটে হচ্ছে 12 প্লাস এই সি এ হচ্ছে এক্সের ভ্যালু 0, তাহলে 0 ইন্টু সি এর অপোজিটে আছে হচ্ছে 10, 0 × 10 ডিভাইডেড বাই কি, ডিভাইড বাই হচ্ছে এই যে সাইডগুলো আছে 10 প্লাস 12, তাহলে এটা কত হয় -96/32 ইকুয়ালস টু 3, -3।
ঠিক আছে, এক্সের ভ্যালু হচ্ছে -3, ওয়াইয়ের ভ্যালু কত আসে দেখি, ওয়াইয়ের ভ্যালু, আচ্ছা এটা কিন্তু দেখে বলছে যে ওয়াই আমাদের ওয়াইয়ের ভ্যালুটা 0 হবে, কারণ যেহেতু এটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সো ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু 0 হবে, তুমি ফর্মুলা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, ফর্মুলা দিয়ে ট্রাই করে দেখি। তাহলে এ পয়েন্ট থেকে শুরু করি 0 ইন্টু, সরি ওয়াইয়ের ভ্যালু বসাবো 6 ইন্টু 10, তারপর হচ্ছে প্লাস, এখানে এটা হচ্ছে 0 আর গুণ হবে কতর সাথে, বি এর অপোজিটে 12, তাহলে 0 ইন্টু 12 প্লাস হচ্ছে -6 ইন্টু এই সি এর অপোজিট হচ্ছে 10, ঠিক আছে, ডিভাইড বাই যাই হোক না কেন দেখো এটাও 0, এখানে কী হবে উপরে হবে হচ্ছে ডিভাইড বাই সেম 10 + 10 + 2, ঠিক আছে, সো উপরে হবে হচ্ছে 60 - 60, নিচে হচ্ছে 32, এটা তো 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এ কমা বি হচ্ছে কি, এ কমা বি হচ্ছে -3 0, ঠিক আছে, তাহলে এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বি হবে হচ্ছে -3, ঠিক আছে, শেষ হচ্ছে -3, ঠিক আছে। তো এই হলো আমাদের প্রবলেমস গ্রেড 9-এর জন্য, এটা করলাম। তোমাদের এই কন্টেন্টগুলো কেমন লাগতেছে একটু আমাকে ফিডব্যাক জানাবা, কারণ এমসিকিউ এর কন্টেন্ট এর আগে কখনো বানাইনি, সো এইগুলো যদি ভালো রেসপন্স পাওয়া যায় আমরা আরও এমসিকিউ এর কন্টেন্ট বানাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।